আবারও চলে এলাম রান্নাঘরে। আজকে কচু পাতায় কাতলা মাছ ভাপা করে দেখাবো। চলুন কচু পাতাটা কেটে নিয়ে আসি। চলো কচু পাতাটা কেটে নিই। বলো বলো, এটা ভালো করে কলে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেব, চলো। আর কাঁচা লঙ্কা বেটে নেব। ভালো করে এটাকে মিহি করে বেটে নেব। আমার শিলটা এতটাই ছোট, শুদ্ধ করে বেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এবার 2 পিস মাছ আমি করব। এই বেটে নিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কাটা, এতে একটু ধনের গুঁড়ো দেবো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, একটু তেল দিলাম। আমরা সর্ষের তেল খাই না, সাদা তেলই দিলাম। নুন দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিলাম। আমি বেশি কিছু উপকরণ দিইনি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর সাদা সর্ষে বাটা দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিলাম। এবার এটা আমি কলা পাতায়, এই কচু পাতায়, এবার কলা পাতায় বলে ফেলছি, কলা পাতায় উপরে দিলাম। এই কচু পাতায় দিয়ে এটাকে মুড়িয়ে দেবো। এইভাবে ভালো করে মুড়িয়ে হয়ে গেছে। আর একটা করে নেব। একটু ছিঁড়ে গেছে পাতাটা, কচু পাতাটা। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ভালো করে এটাকে পাট করে নিতে হবে। হয়ে গেল। কড়াটা বসিয়ে দিয়েছি, গরম হয়, তেল দিয়ে দিলাম, সাদা তেল অল্প দিলাম। হয়ে গেছে এটা। এবার আস্তে আস্তে এটা দিয়ে দেবো। কম আছে, এটা রান্না হবে। তারপরে একদম লো করে দিলাম। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একদম কম আঁচ করে আমি ভেজেছি, ভেতরটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। এই জন্য আস্তে আস্তে কম আঁচ করে করে ভাজতে জিনিসটা খেতে খুব টেস্টফুল হয়, আমাকে খুব ভালো লাগে। হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। হয়ে গেছে আমার রেসিপিটা, খুলে দেখাচ্ছি আপনাদের কেমন দেখতে হয়েছে। এখানে দেখাই, গরম খুব। এরকম দেখতে হয়েছে। আমার এই মাছ ভাপা রেসিপিটা আপনাদের কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটা ফলো করে সাবস্ক্রাইব করে দেবেন।
এই পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।